العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আরবের শহরে মক্কা নগরে যেথায় মা আমেনার ঘর আল্লাহর করোনা কৌসর হয়ে জোরসে বারবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। প্রিয় ভাই বোনেরা, কোরআন শরীফ দ্বারা প্রমাণ করা যায় যে কোরআন শরীফে আল্লাহর নবীর মিলাদের কথা রয়েছে। এই কোরআন শরীফ মানে এই যে জন্মটাকে মিলাদ বলা হয়, আল্লাহর পাঠানো নবীর আগমনকে মিলাদ বলা হয়। এখানে এই কোরআন শরীফের ভিতরে নবীদের মিলাদ আছে, নবীদের মায়েরও মিলাদ আছে। ঈসা আলাইহিস সালামেরও জন্মের কথা আছে, ঈসা আলাইহিস সালামের মায়ের জন্মের কথা আছে, মুসা আলাইহিস সালামের মিলাদের কথা আছে, ইয়াহিয়া আলাইহিস সালামের মিলাদের কথা আছে। এই জন্মের আলোচনার নামই মিলাদ। তাহলে কোরআন শরীফের মধ্যে রয়েছে সমাধান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা তাওবা 9 নম্বর সূরা 11 নম্বর পারা 128 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ নিশ্চয়ই তোমাদের কাছে এসেছে আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? লাকাদ জাআকুম, তোমাদের কাছে আসছে, তোমাদের কাছে আসছে রাসূলুন, একজন সম্মানিত রাসূল। এই তানবিন যদি থাকে, তানবিনটা আসছে রাসূলুন, লামের উপরে তানবিন আসছে, এটা সম্মানিত রাসূল বোঝানোর জন্য তানবিন শব্দ যুক্ত করেছে, আল্লাহ যুক্ত করেছেন। রাসূলুন, একজন সম্মানিত রাসূল তোমাদের কাছে আসছেন, আগমন করছেন। আল্লাহ নবীর আগমন, নবীর মিলাদের কথা আল্লাহ নিজেই আলোচনা করতেছেন যে নবীর আগমন, অর্থাৎ আল্লাহ পাঠাইছেন, নবী আসছেন। আল্লাহর পাঠানো নবীর আগমনকে মিলাদ বলে। আল্লাহ মিলাদের আলোচনা স্বয়ং আল্লাহ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের নিকট আগমন করেছে তোমাদের মধ্যকার, অর্থাৎ তোমাদের মধ্যকার উত্তম বংশ থেকে, উত্তম দেশ থেকে, উত্তম গোত্র থেকে একজন রসুল এসেছেন তোমাদের মধ্যে। আল্লাহ বলতেছেন রসুলের আগমন। সুবহানাল্লাহ। এখানে রসুলের মিলাদের কথা, জাআকুম এটা মিলাদের কথা, মিন আনফুসিকুম এটা হলো বংশ পরিচিতি। রসুল তোমাদের মধ্য থেকে, অর্থাৎ উত্তম বংশ থেকে রসুল আসছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সারা দুনিয়ার মধ্যে আরব দেশ উত্তম, আরবের মধ্যে মক্কা শহর উত্তম, মক্কা শরীফের মধ্যে কুরাইশ উত্তম, কুরাইশ বংশের মধ্যে হাশিমি গোত্র উত্তম। এইভাবে আল্লাহর নবী সম্মানিত রসুল পাঠাইছেন। এরপরে আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, একজন রসুল যার কাছে তোমাদের ক্ষতিগ্রস্ত হওয়া, তোমাদের কষ্টটা হওয়া, ক্ষতিগ্রস্ত হওয়া অতি কষ্টদায়ক মনে হয়, যিনি হচ্ছেন তোমাদের খুবই হিতাকাঙ্ক্ষী, মুমিনদের প্রতি বড়ই স্নেহশীল, করুণা পরায়ণ, তিনি এত দয়াল, এত মায়ার। তাহলে মিলাদ শরীফে 3টা জিনিস আলোচনা করা হয়। লাকাদ জাআকুম রাসূলুন, একজন সম্মানিত রসুল আসছেন। মিন আনফুসিকুম, এখানে বংশ পরিস্থিতির কথা বলা হয়েছে, কোন বংশ থেকে। এরপরে আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন, নবীর প্রশংসা সম্বলিত। আমরা এই মিলাদ শরীফে 3টা আলোচনাই করি, নবীর আগমনের কথা, এরপরে আপনার নবীর বংশ পরিস্থিতি তৌলিদ শরীফের মধ্যে আছে, নবীর বংশ
বংশ পরিচিতি, তারপরে আমরা কি এই যে নবীর প্রশংসা করি যে তুমি যে নূরের রবি নিখিলের ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত ছবি। এইভাবে আমরা যে কসিদা পড়ি। নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মদিনা, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। এইভাবে আমরা নবীর প্রশংসা করি আল্লাহর কোরআন দ্বারা প্রমাণিত যে এই যে জাকুম রাসূলুন, এটা হলো নবীর আগমন মিলাদের কথা, এবং মিন আনফুসিকুম, এটা হলো নবীর বংশ পরিচিতির কথা। তারপরে নবীজির এই যে বলা হয়েছে আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সুবহানাল্লাহ। আমরা কষ্ট পাইলে নবীর কষ্ট হয়, নবী দয়ালু, মুমিনদের প্রতি স্নেহশীল। এই যে প্রশংসা, এই যে কবিতাগুলা কসিদাগুলার মধ্যে নবীর প্রশংসা গাওয়া, এটা কোরআন সম্মত, কোরআন দ্বারা প্রমাণিত। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আলমে আরওয়ার মধ্যে স্পেশাল মিটিং ডাকলেন। ওই মিটিংয়ের মধ্যে 1 লক্ষ বা 2 লক্ষ অথবা 3,24,000 পয়গাম্বর উপস্থিত ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীগণকে ডেকে নবীগণদের মধ্যে আমার নবীর মিলাদের আলোচনা, নবীর আগমনের কথা, নবীরে পাঠাইবেন, সেই মিটিংয়ের মধ্যে সমস্ত নবীগণ দাঁড়ায়া আল্লাহর সামনে দাঁড়াইছিল কিয়াম করে। আর সেদিন মিলাদের আলোচনা আমার আল্লাহ করেছিলেন। বেদায়ন নেহায়া আল্লামা ইবনে কাসির দেখেন যে সমস্ত নবীগণ দাঁড়ায়া আল্লাহর সামনে দাঁড়ায়া ছিল। আল্লাহর সামনে বসার কোনো মানে কারো ক্ষমতা নাই। নবী হইল আল্লাহর সামনে দাঁড়ায়া নবীগণ কিয়াম করে আল্লাহর নবীর প্রশংসা আল্লাহর কাছ থেকে শুনতেছিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ নিজে এই মিলাদ এবং কিয়ামের ব্যবস্থা আল্লাহ নিজে করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন। আল্লাহ বলেন, হাবিব ওই সময়ের কথা স্মরণ করুন যেই সময় নবীগণদের থেকে আলমে মিসাকের মধ্যে আমি যখন সমস্ত নবীগণ থেকে অঙ্গীকার নিয়েছিলাম যে ও নবীরা, তোমাদেরকে কিতাব এবং হিকমত নবুয়ত দিয়ে যখন আমি পাঠাবো, আর ওই সুম্মা জাকুম, অতঃপর জাকুম, তোমাদের মধ্যে আগমন করে কোন রসুল, মুসাদ্দিকুল লিমা মাকুম, আর তোমাদের মধ্যে যে রসুল যিনি তোমাদের ধর্মের দিনের সত্যতা যিনি প্রমাণ করবেন, তোমাদের পক্ষে যিনি সাক্ষী দিবেন, সত্যতা যিনি প্রমাণ করবেন, আমার নবী রহমতুল্লিল আলামিনকে যখন পাঠাবো, নবীর যখন মিলাদ হবে, নবীর আগমন হবে। এখানে নবীর আগমনের কথা বলা হচ্ছে। নবীর আগমন হবে, তখন তোমরা কি করবে? লিতুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্নাহু, তোমরা সমস্ত নবুয়ত স্টপ করে, স্থগিত করে আমার নবীর উপরে ঈমান আনবে এবং আমার নবীকে তোমরা সাহায্য করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমরা কি অঙ্গীকার গ্রহণ করলে এবং এর দায়িত্বের বোঝা তোমরা কি গ্রহণ করলে? যে তোমরা এই যে তোমরা হেকমত দিমো, নবুয়ত দিমো, এরপরে তোমাদেরকে জ্ঞান বিজ্ঞান দিয়ে নবুয়ত দিয়ে যখন পাঠাবো, আর তোমাদের সত্যতা প্রমাণের জন্য আমার রসুল আখেরি নবী যখন তোমাদের মধ্যে আগমন করবেন, নবীর আগমন, আল্লাহর পাঠানো নবীর আগমনকে মিলাদ বলে। তো নবীদের মিটিংয়ে আমার আল্লাহ মিলাদের আলোচনা করেন, নবীরা মিলাদ শরীফে শরীক হন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
তোমরা কি অঙ্গীকার করবে যে আমার নবী যখন যাবে, আমার নবীর যখন মিলাদ হবে, নবী যখন প্রকাশ হবে, নবী যখন তোমাদের সত্যতা প্রমাণ করবে, তোমাদের ধর্ম সত্য বলে প্রমাণ করবে এবং তোমাদের ধর্মের অর্থাৎ কিতাবের তোমাদের নবুয়তের সাক্ষ্যদান করবে, সত্যতা যিনি প্রমাণ করবে, সেই রসুল যখন তোমাদের মধ্যে যাবে, তোমরা নবুয়ত স্টপ করে তোমরা তার প্রতি ঈমান আনবে, তোমরা আমার রসুলকে সাহায্য করবে, তোমরা কি এই বিষয়ে অঙ্গীকার করবে, তোমরা কি এই দায়িত্ব নিবে? এই সমস্ত নবীরা বলতেছেন। ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সাক্ষী থাকো এবং আমিও তোমাদের সঙ্গে সাক্ষী রইলাম। সাক্ষী থাকো, আমিও সাক্ষী রইলাম। ও আমার ভাই বন্ধুরা, ঝগড়া করে ফায়দা নাই। আমার দিনের নবীর মিলাদুন্নবীর আলোচনা আমার আল্লাহ সমস্ত নবীগণকে নিয়ে করেছেন এবং সমস্ত নবীগণ দাঁড়ায় দাঁড়ায় কিয়াম করে করে আমার নবীর মিলাদের আলোচনা শুনেছেন। আল্লাহর কোরআনে তা রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে হযরতে আদম আলাইহিসসালাম, শীষ আলাইহিসসালামকে তিনি বলেছিলেন যে আমার পরে যিনি আসবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীর প্রশংসা এবং মিলাদুন্নবী হযরত আদম আলাইহিসসালাম করেছেন ছেলেদেরকে নিয়ে, তাও রয়েছে। তারপরে আসুন আমরা হযরতে আজ থেকে ৪৫০০ বছর, নবীজি আসার ৪৫০০ বছর আগে, নবীজি দুনিয়াতে আসার ৪৫০০ বছর আগে কাবা শরীফের সামনে দাঁড়ায়া হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম মিলাদুন্নবী করেছেন এবং তা কোরআন দ্বারা দলিল, কোরআনের দলিল দ্বারা প্রমাণ। সুবহানাল্লাহ। আসুন আল্লাহ রাব্বুল আলামিনের এই যে ঘর যখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাঈল আলাইহিসসালাম যখন নির্মাণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সংক্ষেপে বলছি, আল্লাহ বলেন যখন স্মরণ করুন ওই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাঈল আলাইহিসসালাম কাবার ভিত্তি উত্তোলন করেছিলেন, তখন বলেন, হে আমাদের আল্লাহ, আমাদের পক্ষ হতে এটা গ্রহণ করুন। আমরা যেই কাবা নির্মাণ করলাম, নিশ্চয়ই আপনি মহাশ্রবণকারী, মহাজ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিন এবার আসেন, এন 127 নম্বর আয়াত পড়লাম, এনে সময় সংক্ষেপ, যার কারণে 128 না ভরে আমি 129 নম্বর আয়াত পড়তেছি। কাবা শরীফ নির্মাণের পরে 3টা দোয়া করেছিলেন। 3 নম্বর দোয়াটা কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহু আকবার। সূরা আল ইমরান, সূরা বাকারা 129 নম্বর আয়াতে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাঈল আলাইহিসসালাম আল্লাহর কাবাঘর নির্মাণ করে দাঁড়ায়া দাঁড়ায়া কিয়াম করে করে আমার নবীর মিলাদের কথা দোয়ার মধ্যে বলতেছেন। দাঁড়ায়া দাঁড়ায়া কি বলতেছেন? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ায়া দাঁড়ায়া কিয়াম করে ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে, যা হযরতে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বেদায় ও নেহায়া কিতাবের মধ্যে তিনি বলতেছেন, সালাম ওহুয়া কাইমুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিয়াম করে করে দাঁড়ায়া দাঁড়ায়া এই মিলাদের দোয়া করতেছিলেন। কি দোয়া?
রব্বানা আয় আল্লাহ ওয়াবাস ফীহিম, আল্লাহ আমার ইসমাইলের বংশের মধ্যে আমি যে কাবা বানাইলাম, আমার ইসমাইলকে নিয়ে কষ্ট করে তোমার কাবা ঘর নির্মাণ করলাম আল্লাহ, এর বিনিময়ে আমি আর কিছু চাই না গো আল্লাহ, এর বিনিময়ে তুমি আমার ইসমাইলের বংশের মধ্যে আখিরি নবীরে পাঠাইয়া দাও। ওয়াবাস ফীহিম, ওয়াবাস পাঠাও, পাঠাও। আমরা বলি পাঠাইছেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন পাঠাও, পাঠাইছেন আশা, আগমন করো, আগমন এসেছেন, আল্লাহ পাঠাইছেন, এইগুলার নাম মিলাদ, যে আল্লাহ পাঠাইয়া দাও। আর আমরা বলেন আল্লাহ পাঠাইছিলেন, আল্লাহু আকবার, একই কথা। তাইলে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাবা ঘর নির্মাণ করে বাবার ছেলে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম, আয় আল্লাহ এই কাবা শরীফ যে নির্মাণ করলাম এর বিনিময় তোমার আখিরি নবীরে পাঠায়া দাও, নবীর মিলাদ, নবীর আগমন করো, নবীর পাঠাও, ইসমাইল আলাইহিস সালামের বংশের মধ্যে পাঠায়া দাও। আমরা বলি পাঠায়া দিছেন ওই ইব্রাহিম আলাইহিস সালাম। আজ থেকে ওই আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন করার ৪৫০০ বছর আগে কাবা শরীফের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর নবীর মিলাদ কিয়াম করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন দ্বারা প্রমাণ, অনেক জিনিস আছে ইশারাতুন নফস, ইশারা দ্বারা, কোরআনের ইঙ্গিত দ্বারা প্রমাণ করে, কোরআনের ইঙ্গিত দ্বারা, এবারতুন নাস দ্বারা, ইশারাতুন নাস দ্বারা আপনার এগুলা প্রমাণ হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইশারাতুন নস, ইবারতুন নস, এইগুলা বুঝতে হবে, না বুঝলে, ইশারা যদি বুঝে না কি বুঝবো। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করলেন, নবীর মিলাদের দোয়া, নবীর আগমনের দোয়া দাঁড়ায় দাঁড়ায় করলেন, কিয়াম করে করে নবীর মিলাদের দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন। আল্লাহ বলেন, ইব্রাহিম যাও, তোমার দোয়া কবুল করলাম, আখিরি নবীরে তোমার ইসমাইলের বংশে পাঠাবো, এবং তোমার কদম আমি মাকামে ইব্রাহিম বানাইলাম, তোমার ছেলের কদম আমি জমজমের কুয়া বানাইলাম, তোমার বিবি হাজারার কদম আমি সাফা মারওয়া বানাইলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা কত। তারপরে আসেন হযরত ঈসা আলাইহিস সালাম, আল্লাহর নবী পৃথিবীতে আগমন করার ৫৭০ বছর আগে, ৫৭০ বছর আগে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবীর মিলাদ শরীফ পড়েছেন, বেদায়া নেহায় কিতাব খুলেন, এরপরে কোরআন শরীফ সূরা সফ, কোরআন শরীফের ৬১ নম্বর সূরা ২৮ পারা ৬ নম্বর আয়াত দেখেন। আল্লাহ বলতেছেন, ওয়াইন ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। سبحان الله، سبحان الله, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই বোনেরা, হযরত ঈসা আলাইহিস সালাম বলেছেন, আল্লাহর নবী স্মরণ করুন ওই সময়ের কথা, মরিয়ম পুত্র ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, হে বানি ইসরাইল, আমি তোমাদের নিকট আল্লাহর রসুল, এবং আমার পরে যিনি তোমাদের নিকট তাওরাতে রয়েছে, এবং আমি তার সত্যায়নকারী, এবং আমার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে রসুল আগমন করবেন। সুবহানাল্লাহ। রসুলের আগমনকে মিলাদ বলা হয়। আল্লাহু আকবার। রসুলের আগমনকেই মিলাদ বলা হয়। আল্লাহু আকবার। হযরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী পৃথিবীতে আগমন করার ৫৭০ বছর আগে ঈসা আলাইহিস সালাম হাওয়ারিনদেরকে নিয়ে, ওনার মুরিদদেরকে নিয়ে মিলাদুন নবী করেছেন। ঈসা আলাইহিস সালাম বলেছেন, মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, যে আমার পরে যে নবী আসবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন। আমরা বলেছেন এসেছেন, ঈসা আলাইহিস সালাম বললেন আসবেন, এসেছেন, আসবেন, আগমন করবেন। আল্লাহর পাঠানো নবীর আশা
এইগুলোই তো মিলাদ। হজরতে আপনার ঈসা আলাইসাল্লাম হাওয়ারিনদেরকে নিয়ে দাঁড়ায় দাঁড়ায় নবীর সুসংবাদ, নবীর ঈদে মিলাদুন নবীর কথা বলেছেন। নবীজি আসবেন, নবীজি আসবেন, নবীর ঈদে মিলাদুন নবীর কথা হজরতে ঈসা আলাইসাল্লাম নবীর আসার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার 570 বছর আগেই হজরতে ঈসা আলাইসাল্লাম এই সুসংবাদ দিয়েছেন। এই সুসংবাদ দেওয়াটাই মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, অর্থাৎ খুশি হওয়া। এটা হইল আপনার শাব্দিক ঈদ, এটা শরীয়তের কোনো এই যে ওয়াজিব ঈদ না। এটা এমনি বলা চলে যে আপনার যখন আমাদের দেশে আপনার 24-এর আপনার ঈদ হইল, 24-এর ঈদ বলা হয়, তাহলে 24-এর যদি ঈদ বলা হয় তাহলে আল্লাহর নবী যে আগমন, নবী 24-এর স্বাধীনতার যদি ঈদ বলা হয় তাহলে আপনার নবীর আগমনকে ঈদ কেন বলা যাবে না? এটা শাব্দিক, এটা এখানে কোনো আপনার ফরজ না, ওয়াজিবও না, এখানে শাব্দিক অর্থে ঈদ বলা হয় যে নবীর আগমনের খুশি। আলহামদুলিল্লাহ ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসে আল্লাহ বলতেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেন, হাবিব বলে দিন, আল্লাহর যে নিয়ামত আপনাকে তারা যে পেয়েছে, আপনাকে পাওয়ার কারণে তারা যেন কি করে, আপনার পাওয়ার কারণে, রহমত পাওয়ার কারণে, রহমত আর ফজল একত্রিত আইলে রহমতুল্লিল আলামিনকে বলা হয়। সুবহানাল্লাহ। আর যদি ফজল আসে তাহলে আলাদাভাবে, তাহলে কোরআন শরীফকে বলা হয় ফজল আর রহমত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী রহমত। এই ফজল আর রহমত একত্রিত আসলে আমার নবীকে বোঝানো হয়েছে যে নবীজি আসার কারণে আমরা কি, আল্লাহ বলেন খুশি আদায় করো। এটা, এই খুশিটা সারা জীবনে সঞ্চিত সম্পদের চাইতে বেশি মূল্যবান এই খুশিটা ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন আসার কারণে যদি খুশি হয়, আর কোরআন যার উপরে নাজিল হইছে সেই নবী আসার কারণে কি খুশি হইব না বেজার হইব? এই কোরআন আসার কারণেও আমরা খুশি হই। কোরআন আসার কারণে, কোরআনের আগমনের কারণে আমরা 1 মাস রমজান মাসে আমরা সিয়াম সাধনা করি। কোরআন আসার কারণে সবে কদর পালন করি। আরে নবী না আসলে কোরআন আসতো না। কোরআন আসার কারণে যদি এই কোরআনের সেলিব্রেশন আমরা করি, আর নবী আসার কারণে করলে আমাদের প্রবলেমটা কি? যে নবীর উসিলায়, যার উসিলায় সিন্নি খাইলাম, মূল্যই ছিলাম না, কত বড় আমরা অন্যায় করতেছি। ভাই বোনেরা, একটু বোঝার চেষ্টা করেন, হিংসা নিন্দা ছেড়ে দেন, ধাক্কাধাক্কি ছেড়ে সত্যিকার সোজা পথ আমরা দেখব, যে পথটা আল্লাহ এবং রসুলের পথ, মহাব্বতের, নবীর এশকের পথ, মহাব্বতের পথ, এই পথটা বেছে বের করব। ভাই বোনের গভীর মনোযোগ। হযরত ঈসা আলাইহিস সালাম আপনার বলেছেন, আমার পরে যিনি আসবেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আমার পরে যিনি আসবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হিব্রু বাইবেলে আছে, আই উইল নট টক মাচ উইথ ইউ ফর দি প্রিন্স অফ দি ওয়ার্ল্ড মুহাম্মদ ইজ কামিং। আমি বেশিক্ষণ কথা বলতে চাই না, শান্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করতেছেন, নবীর আগমন করতেছেন। আমরা বলি নবীর আগমন হয়েছিল। এইগুলা মূলত আপনার এই মিলাদেরই কথা। শুধু তাই নয়, আপনার হাদিস শরীফের মধ্যে আছে, মিশকা শরীফ ফাজাইল সাইয়্যিদুল মুরসালিন 514 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে, আন কাবিন ইয়াহকি আনি তাওরাতি ক্বালা নাজিদু মাকতুবান মুহাম্মাদুর রাসূলুল্লাহি আবদিয়াল মুখতার লা ফাজুন ওয়ালা গালিজুন ওয়ালা সাখাবুন বিল আসওয়াকি ওয়ালা ইয়াজি বিসাইয়াতি সাইয়া ওয়ালাকি ইয়াফু ওয়া ইয়াগফিরু মাউলিদুহু বিমাক্কাতা ওয়া হিজরাতুহু বিতাইয়্যিবাতিন ওয়া মুলকুহু বিশামি ওয়া উম্মাতুহুল হাম্মাদুনা ইয়াহমাদুনাল্লাহ ফিস সাররাই ওয়াদ দাররাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মিশকা শরীফে ফাজাইলে সাইয়্যিদুল মুরসালিন 514 পৃষ্ঠা হাদিস আছে। তৌরিত কিতাবের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ। तौरीत पे लिखा है नाम मोहम्मद, इंजिल पे लिखा है नाम मोहम्मद, जबूर पे लिखा है नाम मोहम्मद, अर्शों पे लिखा है नाम मोहम्मद, काबा की काबा रोए मोहम्मद सल्लल्लाहु
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির মিলাদের কথা এখানে আছে। তৌরাতের মধ্যে পরিষ্কার লেখা আছে যে মাউলিদুহু বিমক্কা, তিনি জন্মগ্রহণ করবেন মক্কায়। ও হিজরাতুহু বিত্তয়িবাতি, এবং হিজরত করবেন তৈবা অর্থাৎ মদিনা শরীফ হিজরত করবেন। ও মুলকুহু বিশাম, এই শাম পর্যন্ত তার মুলক হবে। ও উম্মাতুল হাম্মাদুন, উম্মতরা খুবই প্রশংসা করবে, আল্লাহর প্রশংসা করবে গোপনে প্রকাশ্যে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তৌরিত জবুরের মধ্যে রসুল পাকের নাম লেখা, রসুলের মিলাদের কথা লেখা, বাইবেলের মধ্যে লেখা, আপনার পৃথিবীর সব জায়গার মধ্যে লেখা। আপনার শাম বেদের 122 পৃষ্ঠায় আছে, মধুবর্তিতা দেবাদকারান্তে বিষণং বক্ষয়ত সদাবেদ শাস্ত্রের শ্রিতা। এর লেখা আছে যে দেবতার প্রথম অক্ষর মোহাম্মদ, শেষ অক্ষর, প্রথম অক্ষর ম হবে, শেষ অক্ষর দ হবে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে মানে ওনার জন্ম হবে, মানতে হবে। এইভাবে অনেক কিছু লেখা আছে আপনার বিভিন্ন গ্রন্থের মধ্যে অনেক কিছু লেখা আছে ভাই বোনেরা। তো কাজী আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমিনের হাদিস শরীফের মধ্যে আসছে মিলাদের কথা। আনিল ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা ওয়া সাউখবিরুকুম বিআউয়ালি আমরিন দাওয়াতু ইব্রাহিম ওয়া বাশারাতু ঈসা ওয়া রুইয়া উম্মি আল্লাতী রাআত ঈনা ওয়াদাআতনি ওয়া ক্বাদ খারাজা লাহা নূরুন আদা লাহা মিনহু কুসুরুশ শামস। ভাই বোনেরা, এই যে কোরআনের মধ্যে এই যে আল্লাহর হাবিব বলেছেন যে আমি কি আমার পূর্বের কথা বলবো, অর্থাৎ নবীর মিলাদের কথা নবী আলোচনা করছেন, নবীর মিলাদের নবী আলোচনা করছেন যে দাওয়াতু ইব্রাহিম, আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। আল্লাহর নবী বলেছেন আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। এই যে কথাগুলা আল্লাহর নবী বলতেছেন যে আনা দাওয়াতু ইব্রাহিম, আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। ও বিশারাতু ঈসা, যা আমি ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। ও মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, এই যে ঈসা আলাইহিস সালামের সুসংবাদ দিয়েছে। ও রুইয়া উম্মি আল্লাতী, এবং আমি আমার মায়ের স্বপ্ন, আমার মা দেখেছিলেন রাত হিনা ওয়াদাতনি, যখন আমার মায়ে আমাকে প্রসব করবেন এই সময় দেখেছিলেন ওকাদ খারাজা লাহা নূরুন, আর তার পেট থেকে নূর বাইরিছে। আপনার শামুকের মধ্যে যদি মুতি হইতে পারে, আপনার সিনার মধ্যে যদি মুতি হইতে পারে, ব্যাঙের পেটের ভিতরে যদি মুতি হইতে পারে, লাল আপনার সাপের পেটের ভিতরে যদি 7 রাজার সম্পদ এই লাল হইতে পারে, মণিমুক্তা হইতে পারে, তাহলে মা আমেনার পেটের মধ্যে নূরের মানুষ কেন হতে পারবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাটির ভিতরে যদি খনি থাকতে পারে, মাটির ভিতরে খনি যদি থাকে, খনি মাটি দিয়ে তৈরি হয় না, মাটির ভিতরে খনি, এই খনি স্বর্ণের খনি যদি মাটির ভিতরে হইতে পারে, তাহলে এই মা আমেনার পেটের মধ্যে রাসূলের নূরের খনি, রসুল নূরের হবে না কেন? আল্লাহ বলেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, অর্থাৎ আল্লাহ বলেন কাদ অর্থ নিশ্চয়ই, যা আসিয়াছে কুম তোমাদের নিকট, মিনাল্লাহি আল্লাহর পক্ষ থেকে নূর আছে, আল্লাহর পক্ষ থেকে নূর। এই নূরের ওয়াজ সামনে আমি বলবো, আল্লাহর পক্ষ থেকে নূর আসছে। এই যে নূর আসা, নবীর আগমন কি মিলাদ বলা হয়। আমার ভাই বোনেরা, এখানে আল্লাহর নূর থেকে রসুল সৃষ্টি, আল্লাহর নূর থেকে, আল্লাহর নূর, এই যে কথাটা, এটা যে একটা ভুল বুঝাবুঝি। আল্লাহর নূর, বাইতুল্লাহ আল্লাহর ঘর, আব্দুল্লাহ আল্লাহর বন্দা, হ্যাঁ, কিতাবুল্লাহ আল্লাহর কিতাব। দেখেন এখানে কি আল্লাহর কিতাব কইলে কি আল্লাহর অংশ হয়? এবারে যদি বাইতুল্লাহ বলে, আল্লাহর ঘর বলে আল্লাহর অংশ হয়, আব্দুল্লাহ আল্লাহর বন্দা কইলে আল্লাহর অংশ হয়। এখন নূরুল্লাহ অর্থাৎ আল্লাহর নূর কইলে কি আল্লাহর অংশ হয়? আল্লাহর অংশ বুঝে ফেলাটাও শিরিক, আর অংশ মনে করাটাও শিরিক। অংশ বুঝে ফেলাটাও শিরিক, অংশ মনে করাটাও শিরিক। আল্লাহর কোনো অংশ নাই, আল্লাহর কোনো টুকরা নাই, অর্থাৎ আল্লাহ কুন বললে ফায়াকুন,
আল্লাহ কুন বললে ফায়াকুন হয়ে যায়। মানুষ আপনার এই যে পুতুল মানুষে বানা প্লাস্টিক দিয়া, লোহা দিয়া পুতুল হয়, কাঠ দিয়া পুতুল হয়, মাটি দিয়া পুতুল হয়, পাথর দিয়া পুতুল হয়, সিমেন্ট দিয়া পুতুল হয়, প্লাস্টিক দিয়া পুতুল হয়, স্বর্ণ দিয়া পুতুল হয়, রূপা দিয়া পুতুল হয়, এত রকম নাম পুতুল। তা আল্লাহ মানুষ সৃষ্টি করতেন 5 প্রকার। আদম আলাইসাল্লামের মা বাপ ছাড়া ডাইরেক্ট মাটি দিয়া আদম নবীর সৃষ্টি করলেন। মা হাওয়ারে হজরত আদম আলাইসাল্লামের বাম পাজরের হাড্ডি দিয়া সৃষ্টি করছেন। হজরত ঈসা আলাইসাল্লামের বাপ ছাড়া মায়ের মাধ্যমে সৃষ্টি করেছেন। আল্লাহর নবীরে নূরের দ্বারা সৃষ্টি করেছেন। আমাদেরকে শুক্র কীট দ্বারা সৃষ্টি করেছেন। তাহলে আপনার এই যে আল্লাহ মানুষ 5 প্রকার, 18 পাল্লা দিয়ে স্বর্ণ মাপলে চলে না। আল্লাহ রসুলকে আল্লাহ রব্বুল আলমিন, আমরা নূরের নবী আল্লাহর হাবিবকে আল্লাহ নূরের নবীকে আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই বোনেরা, কাজেই আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, আল্লাহর নবী বলেন দাওয়াতু ইব্রাহিম, আমি ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফসল ও বাশারাতু ঈসা, এবং ঈসা আলাইহিস সালামের সুসংবাদের ফসল। রুইয়া উম্মি আল্লাতী রাআত হিনা ওয়াদাতনি ওয়া ক্বাদ খারাজা লাহা নূরুন, আমার মা আমারে যখন পেটের মধ্যে রাখছিলেন স্বপ্নে দেখছিলেন। আমার মায়ে দেখছিলেন, কি দেখছিলেন? আমার মায়ে দেখছিলেন, আমার জন্মের সময় দেখছিলেন নূর বের হইছে, মায়ের পেট থেকে একটা নূর বের হইছে। আর শাম, আর এটা নালু এমন ভাবে বিচ্ছুরিত হয়েছে। আমার মা বলেন, ও দুনিয়ার মানুষ, আমার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন, আমি দেখলাম, আমি স্বপ্নে দেখলাম আমার পেট থেকে একটা নূর বের হয়েছে। এই নূরের জন্মের সময় আমি কি দেখলাম? নূরের দ্বারা, আমার ছেলের নূরের দ্বারা আমি শাম দেশের অর্থাৎ সিরিয়া ফিলিস্তিনের দালান কোঠাগুলা, জানালার শিখগুলা এবং কুসুরুস শামস, ওই যে বিল্ডিংগুলো আমি দেখতে পাইলাম মক্কানগর থেকে। আমার ছেলের নূরের দ্বারা আমি দেখতে পাইলাম সিরিয়ার দালান কোঠা। বলেন সুবহানাল্লাহ। অতএব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের কথা হাদিস শরীফের মধ্যে আসছে। একটা বাব আছে আপনার, কয় সিয়াসিত্তার মধ্যে মিলাদ না। আরে বাবা, সিয়াসিত্তার মধ্যে যদি মিলাদ না, তিরমিজি শরীফ আপনার, সুনানে তিরমিজি এই সিয়াসিত্তা, সুনানে তিরমিজি সিয়াসিত্তা, হ্যাঁ, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজা, এই যে 6 খান যে আপনার এই আপনার সিয়াসিত্তার কিতাব, সিহাসিত্তা, এই সিহাসিত্তা 6 খান হাদিসকে সিহাসিত্তা অর্থাৎ 6 বিশুদ্ধ কিতাব বলা হয়। হযরত বিশুদ্ধ কিতাবের মধ্যে সুনানি তিরমিজি, এই তিরমিজি শরীফের মধ্যে আসছে বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাবু মা জাআ ফি মিলাদিন নবী, অর্থাৎ এই আপনার সুনানি তিরমিজিতে একটা অধ্যায়ের নাম এই মিলাদুন নবীর অধ্যায় রাখা হয়েছে। মিলাদুন নবীর অধ্যায় রাখা হয়েছে আপনার, এই একটা অধ্যায় আছে সহি সিয়াসিত্তার হাদিসে তিরমিজি শরীফের মধ্যে, সুনানি তিরমিজির মধ্যে আপনার একটা অধ্যায় আছে মিলাদুন নবীর অধ্যায়। এই মিলাদুন নবীর অধ্যায়ে একখানা হাদিস এসেছে আপনার, আনিল মুক্তালিব ইবনে আব্দুল্লাহ ইবনে কাইস ইবনে মখরামা আন আবিহি আন জাদ্দিহি কালা ভুলিত্তু আনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাল ফিলে কালা ওয়াসালা উসমান ইবনে আফফান কোবাসা ইবনে আশিয়াম আখাবানি ইয়ামার ইবনে লাইসিন আনতা আকবারু উম্মি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবারু মিন্নি ওয়া আনা আকদামু মিনহু ফিল মিলাদ। সুবহানাল্লাহ। এই মিলাদের কথা বলে নাই তিরমিজি শরীফে, আপনার সুনানি তিরমিজিতে মিলাদ শরীফের অধ্যায় রয়েছে। তো এই হাদিসটুকুন বলা হয়েছে
যে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরোনামে একটি পরিচ্ছদ প্রণয়ন করেছেন এবং এতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ নিয়ে আপনার আলোচনা সম্বলিত হাদিস বর্ণনা করেছেন। হাদিসটি হলো হযরত মুত্তালিব ইবনে আব্দুল্লাহ আপন দাদা কয়েস বিন মুখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল ফিল অর্থাৎ বাদশাহ আব্রাহার হস্তি বাহিনীর উপর আল্লাহর গজব নাজিল হওয়ার বছর জন্মগ্রহণ করেছি। হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বনি ইয়ামার ইবনে লাইস এর ভাই কুবাস ইবনে আশিয়ামকে বলেন, আপনি বড় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড়? তখন তিনি বললেন, রসুল আমার চেয়ে অনেক বড় সম্মান ও মর্যাদার দিক থেকে, আর আমি জন্মসূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আগে মাত্র। এই হাদিসটিকে ইমাম তিরমিজি রহমতুল্লাহ হাসান বলেছেন। এই হাদিস থেকে দুইটি বিষয় প্রমাণিত হলো, একটি হল সাহাবীদের যুগে বিভিন্ন স্থানে মিলাদুন্নবীর আলোচনা হইতো, আর যারা বলেন মিলাদুন্নবী বলতে কোনো কথা কোরআন হাদিসে নেই, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তাদের মুখোশ উন্মোচন করে দিয়েছেন। মিলাদুন্নবী অধ্যায় রচনা করে নিম্নের এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। অতএব আমরা বিভ্রান্তি ছড়াবো না। আল্লাহর কোরআনের কথা যদি মিলাদুন্নবী নাজায়েজ হতো, আল্লাহ কোরআন শরীফের মধ্যে কসম করেছেন মিলাদুন্নবীর। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা উকসিমু বিহাদাল বালাদি ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদি ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মক্কা নগরের কসম করেন, লা উকসিমু বিহাদাল বালাদ। আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করি, আল্লাহ মক্কা নগরের কসম কেন করো? মক্কা নগরে তোমার কাবা ঘর। আল্লাহ কয়, না এই জন্য কসম করি না। জমজমের কুয়ার জন্য কসম করনি না, এই জন্য কসম করি না। আরফার ময়দান আছে এই জন্য নি, সাফা মারওয়া আছে আল্লাহ এই জন্য না। আল্লাহ কয়, লা উকসিমু বিহাদাল বালাদি ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব এই মক্কা নগরের, মক্কা শহরের কসম কেন কসম? ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। হাবিব এই শহরে, এই জন্য আমি এই শহরে আমি কসম করি মক্কা নগরের। ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, এই শহরে তুমি চলাফেরা করো, তোমার অবস্থান, তোমার কদম লেগেছে, তোমার কদম লাগার কারণে আমি মক্কা নগরের কসম করি। আরেকটা কারণ হলো ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ, নবীর মিলাদের, নবীর মাতা পিতার, নবীর জন্মের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার আল্লাহ পিয়ারা হাবিব আপনার পিতা আদম আলাইহিস সালাম তো ইব্রাহিম আলাইহিস সালামের কসম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ও ভাই বোনেরা মক্কা নগরের কসম করেছেন, লা উকসিমু বিহাদাল বালাদ, এই মক্কা নগরের কসম কেন কসম? ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। হাবিব এই শহরে আপনার কদম লেগেছে, পাও লেগেছে, আপনি চলাফেরা করেন, অবস্থান করেন, এবং আপনার পিতামহ মাতামহ অর্থাৎ আপনার জন্মের মিলাদের কসম আল্লাহ করেছেন, মিলাদের কসম আল্লাহ করেছেন। কেন? এই আল্লাহ যদি মিলাদ নাজায়েজ হইত, আল্লাহ কি মিলাদের কসম করত? আল্লাহ কি মিলাদের কসম করত? এরপরে আপনার এই সূরায়ে মরিয়ম, সূরায়ে 15 পারা, আপনার 15 পারার মধ্যে সূরায়ে মরিয়ম, আপনার 16 পারার মধ্যে 19 নম্বর সূরা, এই সূরায়ে মরিয়মের মধ্যে আছে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম সম্বন্ধে আল্লাহ বলেছেন, ওয়াসালামুন আলাইহি ইয়াওমা উলিদা ওয়া ইয়াওমা ইয়ামুতু ওয়া ইয়াওমা ইউবাসু হাইয়া। এই যে মিলাদের কথা, উলিদা মাউলুদ ওয়ালাদ, এই যে মৌলিদের কথা, মৌলুদ শরীফের কথা, মিলাদ শরীফের কথা কোরআনের মধ্যে আছে। হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের ওপর শান্তি বর্ষিত হোক, তার জন্ম, তার মিলাদের দিনে এবং তার ওফাতের দিনে, যেদিন জীবিত অবস্থায় উঠানো হবে, আল্লাহ ইয়াহইয়া আলাইহিস সালামের মিলাদের সময় সালামুন আলাইহি ইয়াওমা উলিদা,
এই যে ইয়াহিয়া আলাইহিস সালামের জন্মে আল্লাহ সালামের কথা বললেন, সালাম দিলেন। আর এই যে সালামুন আলাল মুরসালিন, আল্লাহ এই নবীদেরকে সালাম দিলেন। সালাম দেওয়া, নবীদেরকে সালাম দেওয়া আল্লাহর সুন্নত, নবীদেরকে সালাম দেওয়া আল্লাহর সুন্নত। এরপরে আসেন কোরআনের আরেকখানা আয়াত, 16 নম্বর পারা 19 নম্বর সূরা, আয়াত নম্বর 33। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কি বলতেছেন? ওয়াসালামুন আলাইয়া ইয়াওমা বুলিতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবাসু হাইয়া। অর্থাৎ হজরতে ঈসা আলাইহিস সালামের জন্মে, ঈসা আলাইহিস সালামের মিলাদে, ঈসা আলাইহিস সালামের মিলাদে আমার উপর শান্তি বর্ষিত হোক। ঈসা আলাইহিস সালাম তার ওনার মিলাদ, নিজের মিলাদ নিজে মানে পড়েছেন। উনি বলেছেন যে আমার উপর শান্তি বর্ষিত হোক, ও সালামুন আলাইয়া, আমার উপর শান্তি বর্ষিত হোক। ইয়াউমু বুলিতু, আমার জন্মদিনে। সুবহানাল্লাহ, জন্মদিনে নবীরা জন্মদিন নবীরা পালন করেছেন। এরপরে ওয়ামা আমতো, আমি যখন ইন্তেকাল করব, মৃত্যুবরণ করব, ওয়ামা উবাসু হাইয়া, আবার যখন জীবিত অবস্থায় উঠব আমি, আল্লাহু আকবার, এবং যেদিন আমাকে জিন্দা অবস্থায় উঠানো হবে। এই যে নবীদেরকে আল্লাহ সালাম দিয়েছেন, নবীদের মিলাদের কথা আল্লাহর কোরআনের মধ্যে বলছেন। ভাই বোনেরা, অতএব আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ যেন কবুল করেন, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আল্লাহর হাবিব আমাদের জন্য বড় নিয়ামত। আমরা এই নিয়ামত আসার কারণে আল্লাহর শুকরিয়া আদায় করব, নিয়ামত আসার কারণে আল্লাহর শুকরিয়া আদায় করব। ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত আসার কারণে শুকরিয়া আদায় করব। আল্লাহ আমাদেরকে নিয়ামত দান করেছেন। আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আল্লাহ মুমিনদের উপরে নিশ্চয়ই দয়া করেছেন, একজন সম্মানিত রাসূল পাঠায় দয়া করছেন। সম্মানিত একজন রাসূল পাঠায় আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছেন। আল্লাহ সম্মানিত রাসূল পাঠায় যখন দয়া করেছেন, আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরু। কি করো? তোমরা আমাকে যদি স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি, তোমরা শুকরিয়া আদায় করো। কেন? যে আল্লাহর নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করতে হবে। সবচেয়ে বড় নিয়ামত হলো রসুল পাইয়া আমরা এই যে সম্মানিত রসুল পাড়ায় আল্লাহ দয়া করেছেন, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়। এই শুকরিয়ার নামই মিলাদুন্নবী। সুবহানাল্লাহ, এই শুকরিয়ার নামই মিলাদুন্নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদান ফাআল্লাফা বাইনা কুলুবিকুম فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار إلى آخر। তো আল্লাহ রাব্বুল আলামিন বলে, স্মরণ করো। তোমরা কি করো? স্মরণ করো তোমরা তোমরা কি ছিলে? তোমরা নগণ্য শত ছিলে। তিনি তোমাদেরকে ওই যে জাহান্নামের কিনারে ছিলে, প্রীতির সঞ্চার করেন, ফলে তার অনুগ্রহে তোমরা পরস্পর বাই হয়ে গেলে। তোমরা তো অগ্নিকুণ্ঠের প্রান্তে ছিলে, আল্লাহ উহা থেকে রসুলের উসিলায় তোমাদেরকে রক্ষা করেছেন। এই রূপে আল্লাহ তাআলা তোমাদের তাহার নিদর্শন সমূহকে স্পষ্টভাবে বিবৃত করেন যাতে তোমরা সৎ পথ পেতে পারো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আল্লাহর এইভাবে আল্লাহর প্রশংসা করতে হয়। ভাই বোনেরা, আল্লাহর নবী আসার কারণে আমরা খুশি না বেজার? নবীর আগমনে আমরা খুশি, কারণ কেউ যদি এক গ্লাস পানিও দেয় তাহলে আমরা শুকরিয়া আদায় করি, থ্যাংক ইউ ভেরি মাচ বলি। আল্লাহ তাআলা আমাদেরকে একজন রসুল, সম্মানিত রসুল পাঠাইছেন, পাঠায় আমাদেরকে দয়া করছেন। দয়া করার মানে হলো শুকরিয়া আদায় করা। আর এই শুকরিয়া আদায় করা হলো নবীর ঈদে মিলাদুন্নবী, নবীর আগমনের খুশি আদায় করা, নবীর প্রশংসা করা, নবীর তরিকা মতে চলা। আল্লাহ যেন কবুল করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বললাম
আল্লাহ তুমি আমল করার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তোমার তৈরি পৃথিবীতে এসে তুই পাপ করেছি, পাপের দিকে তাকাইলে দুজক ছাড়া কোনো রাস্তা দেখি না, নেকির দিকে তাকাইলে তোমার জান্নাতের আশা করতে পারি না। বাবু যেদিন মরণ দিবা, শুক্রবার দিন রমজান মাসে দিনের নবীর দেখায় দেখায় মরণ দিও। মৃত্যুর আগে কামিল তওবা নসিব করে দিও, জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমার তো মাও নাই বাবাও দুনিয়ায় নাই। আল্লাহ যারা আমার মতো মা নাই বাবা নাই, প্রত্যেকের আব্বা আম্মার কবর বেহেশতের বাগান বানায়া দাও। আল্লাহ নবীজির দিদার নসিব ফরমাও। যারা মা বাবা জীবিত হায়াত দারাজ করো, যে যে বেমার আছে বেমার দূর করে দাও। গাজা ফিলিস্তিনের অসহায় মুসলমানদের সাহায্য করো। তামাম পৃথিবীর অসহায় মুসলমানদেরকে তুমি সাহায্য করো। আল্লাহ আল্লাহ আমার নবীর আগমন, আমার নবীর মিলাদুন নবীর আলোচনা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মৌতের নিদানে নবীজির দেখায়ও দুই নয়নে, আর জারি করে দিও জবানি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।